হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই শুস। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ফার্স্টে বলে দিচ্ছি এই কারণ এটা আমি ভুলেই যাই, যে তোমাদেরকে কমেন্ট করতে আমি ভুলেই যাই, মানে বলার কথা। তো যাই হোক, ফার্স্টে আমি যে ইউজ করছি প্রোডাক্টগুলো, সেগুলো তোমরা সবাই চেনো। খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেই আর কি এগুলো আমি ইউজ করছি। তোমরা চাইলে এগুলো পার্পেল থেকে বা নায়কা থেকে নিতে পারো। তো সামনেই আসছে পয়লা বৈশাখ, যার জন্য একটা সিম্পল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পয়লা বৈশাখের দিন এটা করতে পারো আর কি। আর তোমরা যারা করবে অবশ্যই তারা মাথায় রাখবে যে খুব একটা প্রোডাক্ট ইউজ করবে না, অল্প প্রোডাক্ট দিয়েই লুকটা ক্রিয়েট করবে। যতটা লাগবে ততটাই দেওয়ার চেষ্টা করবে। বেশি প্রোডাক্ট দিলেই যে ভালো হবে মেকআপ এমন কিন্তু নয়। আমি এখানে গুড ভাইবসের টোনার ইউজ করেছি, গুড ভাইবসেরই অ্যালোভেরা জেল ইউজ করেছি। আর যে লিপ বামটা ইউজ করেছি, এটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা টিন্ট একটা লিপ বাম। এটা লিপ বাম বলে সার্চ করলে তোমরা হয়তো পাবে না, কিন্তু সুগার পপ লিপস্টিক বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমার শেড নাম্বার স্ট্রবেরি। তো আজকে ডার্মা দিয়ে করব, সুপ্রা দিয়ে করছি না। তার কারণ হচ্ছে ডার্মাটা আমার স্কিন টোনে খুব ভালো যায়, যেহেতু আমার ড্রাই স্কিন। আর ডার্মাটা প্রচণ্ড হার্ডি একটা প্রোডাক্ট, যার কারণে যেহেতু দিনের বেলা মেকআপটা করছি, তো একটু লং লাস্টিং করার জন্য আমি আজকে ডার্মা ইউজ করবো। আর তোমাদেরকে একটা টেকনিক বলে দিচ্ছি, দিনের বেলা যখনই তোমরা গরমকালে মেকআপ করবে, তখন চেষ্টা করবে না সেটাকে ওয়াটারপ্রুফ করে নেওয়ার। কোনো প্রোডাক্টই নিজে থেকে ওয়াটারপ্রুফ হয় না, তার অনেক প্রসেস থাকে। সেগুলো জানতে হলে অবশ্যই তোমাদেরকে মেকআপ শিখতে হবে। বাট যেটুকু দেখানো যায় তোমাদের সাথে, সেটাই আমি দেখাচ্ছি, আর তোমরা এটা করতে পারো। তো ভালো করে এরকমভাবে দেখতেই পাচ্ছ আমি ভূতের মতো সেজে নিয়েছি, পুরো সেই মনে হচ্ছে জিঙ্গালালা হু হু, আফ্রিকা থেকে এসেছি আমি। তো এইভাবে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর ব্লেন্ড করার প্রসেস হচ্ছে ড্যাব করে করতে হবে। তোমরা যদি মেকআপটাকে এরকম টেনে করো, তাহলে কিন্তু মেকআপটা সরে যাবে আর ব্লেন্ড হবে না। তো শেড আমার থেকে এক শেড ওপরে নিয়েছি, কারণ এর উপরে অনেক কিছু কন্ট্রোর হবে। আজকে আমি একটু ক্রিম কন্ট্রোর করব, সেই জন্য ভাবলাম একটুখানি শেডটা ওপরে নিয়ে তোমাদেরকে দেখাই। কারণ সেম শেডের আমি প্রচুর ভিডিও করেছি। তো তোমাদের যাদের কাছে একটুখানি হাই শেডের আছে, তারা ভাবছো কীভাবে এটাকে ইউজ করব, কিনে ফেলেছি ফেলে দিতে হবে, তাদেরকে বলি ফেলতে হবে না। তো দেখতেই পাচ্ছ এরকম আমি আজকে কন্ট্রোরও করছি, যে সেটাও ফাউন্ডেশন দিয়ে, কোনো কন্ট্রোর প্যালেট বা কোনো কন্ট্রোরিং কিছু দিয়ে করছি না। মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন যেটা হয়, আমি সেটা দিয়েই করছি। আর নিচের শেড মিনস ডার্কের দিকে যে শেড হয়, সেই ডার্কের শেড দিয়েই আমি আর আজকে কন্ট্রোরিং করছি। একটু ইয়েলো টোনও আছে, দেখতে পাচ্ছ। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে একটু হাইলাইট করতে হবে না, তো একটুখানি হাইলাইট করে নিচ্ছি। যে পয়েন্টগুলো আমার হাইলাইটের দরকার, তো সেই পয়েন্টগুলো করে নিচ্ছি। এটাও ইউজ করছি সেটাও হচ্ছে মেবলিনেরই। ব্লেন্ডিং করার সময় বারবার তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পয়েন্টে তোমাদের ইয়েটা লাগিয়েছো প্রোডাক্ট, সেই জায়গাগুলোতেই ব্লেন্ড করতে হবে। এবার দেখো আমি এটা নর্মাল ওয়াটার স্প্রে করে নিচ্ছি। এটাই হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপের একমাত্র টেকনিক, যেটা তুমি করতে পারবে নিজে থেকে। পুরো ওয়াটার স্প্রে করে নেবে, নিয়ে সেটাকে কোনোভাবে ড্যাপ করে মুছবে না, সেটা পুরোপুরি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবে। নিলেই তোমার মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়ে যাবে। একটা কম্প্যাক্ট দিয়ে আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লুজ পাউডার ইউজ করতে পারো। আমি তো লুজ পাউডার দিয়ে প্রচুর মেকআপ দেখিয়েছি, ভাবলাম কম্প্যাক্ট দিয়েও কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। তো পয়লা বৈশাখের দিন কারা এই সিম্পল লুকটা ট্রাই করেছো আমাকে অবশ্যই জানিও। আমারও ভালো লাগবে যে আমার মেকআপটা দেখে তোমরা হয়তো কেউ ট্রাই করেছো। তো যাই হোক, পিএসসির এই আই প্রোমেটটা থেকে আমি আইব্রো করছি। এটা ভীষণ ভালো একটা আই প্রোমেট, যেটার মধ্যে 4টে শেড আছে। এটা দিয়ে তুমি কন্ট্রোরও করতে পারবে, কন্ট্রোরেরও শেড আছে আর কি। তো 4টে শেডের মধ্যে কন্ট্রোর থেকে শুরু করে আইব্রো সবটাই হয়ে যাবে। অনেক সময় আমি কি করি, শ্যাডোর ব্ল্যাকের যদি প্রয়োজন হয়, আমি এটা থেকে ব্ল্যাক নিয়ে শ্যাডো দিয়ে স্মাচ করে দিই। তো আজকে যে আইটা করব, একদম নিউড টাইপের আই করব। তার কারণ হচ্ছে যেহেতু সকালবেলা,
মানে দিনের বেলা। তো দিনের বেলার মেকআপ একটুখানি লাইট হওয়াই দরকার, যার কারণে একদম লাইট মেকআপই করছি, কোনো হার্ড মেকআপ কিছু করছি না। তো লাইট মেকআপ যারা যারা পছন্দ করো তাদের নিশ্চয়ই ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্ট না করে। তো পুরোপুরি ব্রাউন শেডের উপরেই আমি করেছি, আর আমি হাত দিয়ে যেটা লাগাচ্ছি সেটা একদম মানে ডিপ ব্রাউন। তো ব্রাউন দিয়েই পুরোটাই কভার করেছি, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন, এরকমভাবেই আইটা কমপ্লিট করেছি। মেবলিনের এই জেল লাইনারটার প্রেমে আমি যখন থেকে মেকআপ শিখিনি তখন থেকে আর কি প্রেমে পড়ে গেছি, আজও একে ছাড়তে পারি না। কিন্তু ইউজ করতে গেলে ভীষণ ভয় লাগে, তার কারণ ওঠানোর সময় ভীষণ সমস্যা হয়। এতটাই ভালো, এতটাই স্টিকভাবে যে জায়গায় লাগানো হয়েছে সেই জায়গায় থেকে যায় যে তুলতে গেলে অবশ্যই ঝামেলা হয়ে যায়, খুব ভালোভাবে না রিমুভ করলে থেকেই যায়। তো যার কারণে এটা আমার খুব ফেভারিট, যে লং লাস্টিং অনেকক্ষণ হয় আর কি। কোথাও পড়ে যাচ্ছে নিশ্চিন্ত মনে পড়ে যেতে পারো, কারণ একটুও কাজল এদিক থেকে ওদিক হবে না। তো যার কারণে এই জেল লাইনারটাকে আমার ভীষণ ভালো লাগে। আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে আমি ব্লাশার ইউজ করছি। ব্লাশার আমি সবসময় 2-3টে কালার একসাথে মিক্স করে করি। প্যালেটে 3টে কালার আছে, 3টেকেই মিক্স করে করছি, তাই কোনো প্রপার কালার আমি বলতে পারবো না। তো ব্লাশার সবসময় তোমরা একটু 2-3টে কালার মিক্স করে করবে, দেখবে একটা অন্য রকমই লুক চলে আসবে। তো আমি ওই প্যালেট থেকেই হাইলাইটার না দিয়ে পিএসির রোজ গোল্ড শেড নাম্বার, এটা থেকে হাইলাইট করব। এই হাইলাইটারটা কি হয়, এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা লুক দেয়। দিনের বেলা না বেশি চকচকে ভালো লাগে না, তো সেই জন্য ন্যাচারাল একটা লুকের জন্য পিএসির এটা তো বেস্ট। তো যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি লিপস্টিক ড্র করব, তার আগে একটু কন্ট্রোল করে নিই। কন্ট্রোল করতে আজকে ভুলেই গেছিলাম। বহমা মামা থেকে একটা ছোট্ট কন্ট্রোল প্যালেট, দেখতেই পাচ্ছ। তো হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি, নোজটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম, তো তাই একটু হালকা করেই ব্যাপারটা করে নিচ্ছি। তো এটা হচ্ছে ফেসেস কানাডার একটা ভলিউম মাস্কারা, এটা ওয়াটারপ্রুফ নয়। তো তোমরা যারা ডেইলি পারপাসে ইউজ করো তাদের জন্য এটা বেস্ট, কিন্তু তোমরা যদি ভাবো এটা ওয়াটারপ্রুফ কিছু ইউজ করবে, তার জন্য কিন্তু এটা না ইউজ করাই বেটার, কারণ জল পড়লেই এটা পুরো চারিদিক হয়ে যাবে। আমার এটা পার্সোনালি ভালো লাগে, কারণ এতটা ভলিউম লুক দেয়, সেই জন্য আমার খুব ভালো লাগে। তো আমি ম্যাক্সিমামটাই এটা ইউজ করি। হ্যাঁ, যখন দরকার হয় ওয়াটারপ্রুফ অবশ্যই ইউজ করি, বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়। তো ল্যাশের নিচটাতে মানে আই ল্যাশের নিচটাও খুব দরকার তোমাদের মাস্কারা দেওয়ার। ম্যাক্সিমাম আমরা এটাই স্ক্রিপ্ট করে যাই। তারপর আমি সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি। ভীষণ ভালোভাবে সেটিং স্প্রেটা ইউজ করতে হবে, তার কারণ দিনের বেলা যেহেতু যাচ্ছ, মেকআপটা যাতে খুব ভালোভাবে লং লাস্টিং হয় তার জন্য তোমাকে সেটিং স্প্রেটা খুব ভালোভাবে দিতে হবে। দিয়ে শোকানোর পর আমি এখানে ডিল্যান্সের প্যালেট থেকে লিপস্টিক ড্র করব, ডুয়েল শেড। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। আর টিপ নিয়ে আমার ভীষণ সমস্যা, যেহেতু নিজে টিপ পরি না, বড় টিপ ছোট টিপ বুঝতেই পারি না। এটা তো গেল টিপের সমস্যা। চুল নিয়ে আমার আগা গোড়াই প্রবলেম। একটা বিয়েবাড়ি যদি পড়ে, চুল নিয়ে চুলোচুলি করতে করতে লাস্টে চুলটা খুলে দিয়েই চলে যাব। তো এখনও হয়েছে সেরকমই ব্যাপার, চুল নিয়ে কি করব বুঝতে পারছি না। লাস্ট পর্যন্ত দেখো আমার চুলের হালটা কী হয়েছে। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সিম্পল একটা তাঁতের শাড়ি পয়লা বৈশাখের জন্য আশা করি ভীষণ ভালো। এই ছিল আমার আজকে ফাইনাল লুক। আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।